হাই। 2 সপ্তাহের একটা গ্যাপ পড়ে গেছিলো স্টোরিজ উইথ সোমকে, ওই জন্য আগে থেকেই একটা সরি বলি। গত সপ্তাহে কয়েকটা কাজের জন্য আটকে ছিলাম, তাই জাস্ট লাইভ আসা হয়নি। আমার জানানো উচিত ছিল, বাট জানাতে পারিনি, তাই রিয়েলি সরি। আজকের যে গল্পটা, এটা অ্যাকচুয়ালি গল্প নয়, দিস ইজ বেসিক্যালি ডায়ালগ। খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং আমাদের মির্চির রেগুলার লিসনার কৌস্তব গল্পটা লিখেছে। অধিকাংশই ডায়ালগ, হ্যাঁ। তো দুটো মানুষ কথা বলছে, তো আজকে একটু বেশি কেয়ারফুলি আপনাকে শুনতে হবে। শুরু করছি স্টোরিজ উইথ সোমক, এপিসোড 16। আজকের গল্পের নাম বিএটিএ ইত্যাদি। লিখেছে কৌস্তব। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। উফ, কি ভিড়! আচ্ছা, আপনাকে কেউ গলা টিপে মেরে ফেলে না কেন? ইস, ভর সন্ধেবেলা এমন কথা মুখে আনাও পাপ। না, সিরিয়াসলি, কতদিন পর রবীন্দ্রনাথ পড়ছিলাম জানেন? অমনি চলে এলেন ব্যাগড়া দিতে। কি লাভ? মানে মানে এইভাবে রবীন্দ্রনাথ পড়ে কি লাভ? তো কিভাবে পড়বো শুনি? না মানে এসি রেস্তোরাঁয় পায়ের ওপর পা তুলে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে রবি ঠাকুর পারেনও মাইরি আপনি। তো আপনি কিভাবে রবীন্দ্রনাথ পড়েন শুনি? আমি আমি এখনো রবীন্দ্রনাথ শুরুই করিনি। তবে আমি তো এখনো নারায়ণ দেবনাথেই আটকে আছি, যেমন হাদা ভোদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট ইত্যাদি। ইউ নো, ইউ আর জাস্ট টেরিফিক। ইয়েস, আই নো। ইউ নো? ইয়েস। বেশ, তাহলে আপনি কি এটা জানেন যে আপনার বাবা আর আমার মা দুজনে মিলে চাইছে আমাদের বিয়ে দিতে? বিলক্ষণ জানি। জানেন? আর সব জেনেও এত রিল্যাক্স হয়ে বসে আছেন কেন? আপনিও তো দেখলাম বেশ রিল্যাক্স হয়ে বসে রবি ঠাকুর পড়ছেন তার বেলা। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি রিল্যাক্স হয়ে বসে রবি ঠাকুর পড়ছিলাম না, বরং ঠিক উল্টোটা। সমস্ত টেনশন ভুলে একটুখানি রিল্যাক্স করার জন্য রবি ঠাকুর পড়ছিলাম। দেখুন, কেউ বাঁচার জন্য খায় আর কেউ খাওয়ার জন্য বাঁচে, ব্যাপারটা কিন্তু একই। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আপনি নাকি আবার ব্যাংকে চাকরি করেন। আপনার ব্রাঞ্চ ম্যানেজার, আপনার ব্রাঞ্চের কাস্টমাররা আপনাকে টলারেট কি করে করে বলুন তো? এই ঠিক গত 3.5 মিনিট ধরে আপনি যেভাবে আমাকে টলারেট করছেন, ঠিক সেইভাবে। হুম, তা বটে। আচ্ছা, এবার কাজের কথা শুনুন। কাজ? অনেকদিন পর যেন শুনলাম কথাটা। নিজেকে না 22শে শ্রাবণের প্রসেনজিৎ ভাবাটা বন্ধ করুন প্লিজ। আমার সিরিয়াসলি কিছু কথা বলার আছে আপনার সঙ্গে। বেশ তো, বলুন না। শুনুন, আপনাকে বিয়ে করাটা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল। কেন? অন্য কাউকে ভালোবাসেন বুঝি? আরে, আপনাকে বিয়ে না করলে কি অন্য কাউকে ভালোবাসতে হবে? না, তেমন মাথার দিব্যি কেউ দেয়নি ঠিকই, তবে 90s-এর বাংলা সিনেমাতে এরকমই দেখে বড় হয়েছি, তো তাই মনে হচ্ছে। ইউ আর, বলছি, অর্ডারটা দিয়ে দিয়ে এবার। আমি কিন্তু একটা সিরিয়াস আলোচনা করতে আজকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আর সে হবে চিকেন তন্দুরি চলবে? মেয়েদের মুখ থেকে খিস্তি শুনতে আপনার ভালো লাগে? দেখুন, মেয়েদের মুখ থেকে খিস্তি বেরোলে সেই খিস্তি একটা আলাদা প্রাণ পায়, সেটা জানেন তো? আপনি কি জন্ম থেকেই এমন বাচাল? আচ্ছা, চিকেন তন্দুরির বদলে ফিশ কবিরাজি হলে কেমন হয়? গো টু হেল! কিছুদিন পর। হাই। আজ মিট করাটা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, ছিলই তো। আজই তো ফুড ফেস্টিভ্যালের শেষ দিন। তাতে আমার কি? তাতে এই যে আগামীকাল মিট করলে আর এই ডিশগুলো খাওয়া যেত না। আমি কেন, অন্য কাউকে নিয়ে চলে আসতেন। কি করব বলুন, আমার যে সেরম কেউ আর নেই। নেকা, যত সব। না না, সত্যি বলছি। দেখুন, আমি কিন্তু যা বলার বলে দিয়েছি। আপনাকে আমি বিয়ে করছি না। আরে কি মুশকিল, এর মধ্যে আবার বিয়ে এলো থেকে? উফ, জানি না। মাথা খাবেন না তো? বালাই ষাট, মাথা কেন খেতে যাব আপনার? এত ভালো ভালো খাবার থাকতে। আপনি আপনি দয়া করে একটু সিরিয়াস হবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি কি আপনার বাবাকে কিছু বলেছেন? কি ব্যাপারে বলুন তো? আরে, আমাদের বিয়ের ব্যাপারে? আমাদের বিয়ের ব্যাপারে? উফ, ওরা যে আমাদের বিয়ে দিতে চাইছে সেই ব্যাপারে। না, মানে হ্যাঁ, দিয়ে মানে ওই আর কি। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি একটু সাজেশন দিন না প্লিজ। সাজেশন? আচ্ছা শুনুন না, ওই দিকটা বেশ লাইন পড়ে গেছে। একটা কিছু অর্ডার না দিলে মানে অসুবিধে, একটা কিছু অর্ডার দিয়ে ডিসকাস করি। উফ বাবা ভগবান, আমায় তুলে নাও, জাস্ট তুলে নাও, চাপ বাবা। কি এমন বললাম কি জানে। এইভাবেই বেশ কয়েকবার সাক্ষাৎ হলো। তারপর একদিন, আমি কিন্তু সত্যি আপনাকে বিয়ে করব না। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আজকে কি অর্ডার দেব?
কি আচ্ছা মুশকিল, গত 1 মাসে আপনি তো আমার 1 কেজি ওয়েট বাড়িয়ে দিয়েছেন। যা অর্ডার দেবেন একটু বুঝে শুনে দেবেন। আজকে তাহলে মোমো হয়ে যাক। মোমোতে আমার কখনো না নেই। বেশ, আজ তাহলে মোমোই হোক। আচ্ছা, আমি কিন্তু আপনাকে আবার বলছি, আমি আপনাকে বিয়ে করব না। হ্যাঁ তো, তারপরেও সপ্তাহে 2-3 বার করে তলব করছেন আপনি। আরে বাবা, কলকাতার রেস্তোরাঁগুলোতে খাবার অর্ডার করতে গেলে তো ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হয় না, তাই না? তা চায় না, কিন্তু রোজ এই কাটলেট, কবিরাজি, তন্দুরি, আমার পেটে তো ফাস্ট ফুডের একটা ফ্যাক্টরি হয়ে যাবে। বেশ তো, ক্ষতি কি? পশ্চিমবঙ্গে তো এমনিই শিল্পের অভাব, আপনার পেটে না হয় একটা শিল্প তৈরি হলো। আপনি না একেবারে ইনটলারেবল। আমার বস ওই কথাটা বলে মাঝে মাঝে। আচ্ছা শুনুন, একটা কথা বলবো আপনাকে। আপনার কমিক টাইমটা কি ছোটবেলা থেকেই এত ভালো? এই রে, এটা কমপ্লিমেন্ট না ইনসাল্ট? আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং সেন্সিবল, এইটুকু বোঝার ক্ষমতা আপনার আছে। এই, আমাকে একটা চিমটি কাটুন তো, আমি যা শুনছি সব কি ঠিক শুনছি? বিশ্বাস করুন, ছোট থেকে পড়াশোনা খুব ভালো ছিলাম তো। সারাদিন ওই স্নান, খাওয়ার, ঘুম ছাড়া বাকি সময়টা পড়ার বই হাতে করেই কেটে যেত। হাসতে শিখিনি কোনোদিন ঠিক করে। গত 1 মাসে আপনি যেভাবে আমায় হাসিয়েছেন, এমনটা এর আগে কেউ কিন্তু করেনি, জানেন তো। কিন্তু আপনাকে তো আমি কখনো হাসতে দেখলাম না গত 1 মাসে। সে তো শুধু বাইরেরটা দেখেছেন, মনের ভেতরটা কি দেখেছেন ঠিক করে? সত্যি কথা বলুন তো, সারা জীবন এমনভাবে হাসাতে পারবেন আমায়? এই বলছি, আপনার বাবাকে কিন্তু বলবেন বিয়েতে মেনুতে যেন মাটন বিরিয়ানি থাকে। হ্যাঁ, মানে বিরিয়ানি ছাড়া বিয়ের মেনুটা অনেকটা মির ছাড়া মিরাক্কেলের মতো লাগে, তাই না বলুন? উফ, তথাস্তু। এলোমেলো কথারা আজ জোট বেঁধে বলল চল, খুনসুটিকে সঙ্গী করে একটা প্রেমের গল্প বল। গল্প নয় সে সত্যি হোক, এটাই মোদের আরজি। শহরটাকে সাক্ষী রেখে চলবো মোদের মর্জি। গল্পের নাম বিয়ে টিয়ে ইত্যাদি, লিখেছে কৌস্তব, ফাটিয়ে দিয়ে যায় থেকে ফ্যান্টাস্টিক। একটারও একটা ডায়লগ ক্যামেরার পেছন থেকে অত্রিয় মাথা নাড়ছে। ইজন্ট ইট অ্যামেজিং দ্য ডায়লগস? ছোট্ট সুইট গল্প, আর বিয়ের সিজন, তাই ভাবলাম মানে এই গল্পটা একদম পারফেক্ট। কৌস্তবকে অনেক অনেক ধন্যবাদ ফর সেন্ডিং ইন স্টোরিজ। আপনিও আপনার লেখা গল্প পাঠাতে পারেন। আমাদের অফিসিয়াল একটা ইমেল আইডি আছে, উইচ ইজ mirchisomak@gmail.com। এবং গত সপ্তাহে মিস হয়েছে, সরি, আরেকবার কান ধরছি, রাগ করবেন না। বাট নেক্সট ওয়েডনেসডে I will be back, I promise. যদি না আসতে পারি আমি ডেফিনেটলি জানিয়ে দেবো। See you at this time. Stories with Shomak, next episode, next Wednesday. Bye bye.